নবী আপনার নবী ডাক দিয়া কম্মত যারা দৈনিক অন্তত 50 বার দুরূদ পড়বা, বলেন কয়বার? আমরা নামাজ পড়ি কয়বার? 5 বার। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ইমানদারের জন্য, ইমানদারের জন্য, ইমানদারের জন্য। বেঈমান নামাজ পড়লে কোনো লাভ না। নামাজ ইমানদারের অলংকার, নামাজ হলো ঈমানের অলংকার। সুবহানাল্লাহ। স্বর্ণের দোকানে কেউ গেছেন নি? স্বর্ণের দোকানে রূপা আছে নেই? দেখা যায়নি, কিন্তু না, কিন্তু রূপা আসেনি, আছে। আমরা যে কোনো স্বর্ণের দোকানে যান রূপা পাইবেন না, ও কিন্তু ডিসপ্লে করে না, ডিসপ্লে করে না, ডিসপ্লে করে না। কেন করে না? দোকানটা হলো স্বর্ণের। দোকানটা কিসের? এই জন্য বাবা, ইমানদারের দোকান হলো ইমানের। কিসের? ইমানের। সুন্নিদের দোকান হলো ইমানের। নামাজ আছে গোপনে, ইবাদত আছে গোপনে, বন্দিগি আছে গোপনে। আরে ওহাবিদের ডিসপ্লেটা হচ্ছে আমলের। ওহাবিদের শোরুমটা হচ্ছে আমলের, ইমানের খবর নাই। দিছি তো রূপার দোকান, আমরা দিছি কিসের দোকান? স্বর্ণের দোকান, ইমানের দোকান। আমল আছে, ইমানের পরে আমল। লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। ঘোষণাকার আল্লাহ। নাই নামাজে সওয়াব নাই। আর কেউ কয় টঙ্গিতে 1 রাকাত পড়লুন 50 কোটি রাকাতের সওয়াব। আর কি তারে কয়? দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, ফতুয়া শামি খোলো খানায় কাবাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কোথায় কোথায় কোথায়? খানায় কাবা। সুবহানাল্লাহ। যেটার উপরে কোনো আর সম্মানিত জায়গা নাই। দ্বিতীয় হারে হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সেখানে আপনি যত ফতুয়ার কিতাব খোলেন দেখবেন 1 রাকাতে 50,000 রাকাত। সুবহানাল্লাহ। আরেকটা হারেম আছে, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দিস। ওখানের মধ্যে 1 রাকাতে কেউ লিখছে অল্প কিছু সংখ্যক লিখছে 25,000, কিন্তু বাজ লিখছে 50,000। সুবহানাল্লাহ। তো 3টা হারেমে 2টাতে 50, একটাতে 1 লক্ষ। 1 লক্ষ আর টঙ্গিতে 49 কোটি। আচ্ছা বাবা, এটা কেমন হইল বুঝলাম? এটা কি কথা? আমি কইলে উচিত কথা কইলে জ্বালালি বন্যা। এটা কি কোনো কত হইল? আরে বাবা, তুমি তাবলিগ করো, করো, তোমার তাবলিগ নিয়ে তুমি থাকো, কিন্তু যেই কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, উসুলে নাই, বালাগাতে নাই, আওতাতে নাই, মানতেকে নাই, হিকমতে নাই, তো তুমি এমন কথা বললে সওয়াবের লোভে ওইলুনি কথা রাখছে। এই জন্য ইমানদার সওয়াবের আশা করে না। ইমানদার কাজ দিলে সওয়াব হয়, ইমানদার বসলে সওয়াব হয়, ইমানদার কথা বললে সওয়াব হয়, ইমানদার খাইলে সওয়াব হয়, ইমানদার উঠলে সওয়াব হয়, ইমানদার ঘুমাইলে সওয়াব হয়। ঘোষণাকার আল্লাহ। সওয়াব তো ইমানদারের ফিসি ফিসি আছে। তাহলে আগে ঈমান আনতে হইব। আগে কি আনতে হইব? ওয়ালা কিন্নাল বিররা মান আমানা। যদি ঈমান নাই, ইবাদতের কোনো দাম নাই। এই ঘোষণাকার আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এবার আমরা 5 ওয়াক্ত নামাজ, নবীজি বলতেছেন 5 ওয়াক্ত না খারাপ লাগতেছে না বাবা, বেশি রাইতে গেছে, বেশি আপনাদের কষ্ট দিতে হবে। ইমানের জন্য কিছু, ইমান আখলাকের কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব, যেহেতু তাবারুকও আছে। মারহাবা বলেন না? আমরা সমাজে কিছু মুসল্লি আছে সপ্তাহে 1 বার পড়ে। বদনসিব, সপ্তাহে কবার আছে না ও? আরে বাপরে, দেখবেন এটা তো ছিল নামাজিটা লইয়া 1 কার বগুলের তলে লইয়া আগে মসজিদ শুক্রবারে, আর 7 দিন কোনো খবর নাই। আবার কিছু মুসল্লি আছে বছরের 2 দিন, 2 ঈদে, এতে রোজা একটা ওরা হয় না, কিন্তু নামাজ আগে। আমরা কি 2 ওয়াক্ত না সপ্তাহে 1 ওয়াক্ত না দৈনিক 5 ওয়াক্ত? আমার নবী উম্মত 5 ওয়াক্ত নামাজের ফরজ যদি 10 বার, কয়বার? 10 বার। তাহলে 5 10 50 বার। আপনি এত লম্বা দুরূদ পড়ার দরকার নাই, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো দুরূদ শরীফ বাবা, দুরূদ এবং সালাম। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি 10 বার পড়েন 10 ঘন্টা লাগবে না? আমার মনে হয় 10 সেকেন্ডে শেষ। 5 ওয়াক্ত নামাজে যদি
10 বার কইরা 50 বার দুরূদ শরীফ পড়ো। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত ওই হাসরের মাঠে আমি নবীর কাছে কাছে থাকবা। আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? এবার দেখেন হাসরটা কি। হাসরের প্রতি বিশ্বাস করলে মানুষ মুসলমান হয়। আমাদের হাসরের প্রতি বিশ্বাস আছে না নাই? হাসরের কথা শুনলে ভয় লাগে। কেন ভয় লাগে? হাসরে 12টা সূর্য তাপ দিব। আল্লাহু আকবার। এখন সূর্য আছে 9,13,00,000 মাইল দূরে। তাপমাত্রা যদি 35-40 হয় অবস্থা খারাপ। কি বল ঠিক না? 4-5টা দিন আগে যে গরম পড়ছে, আরে বাবা রে বাবা, অথচ শীতকাল চলে গেছে। আজকে কয়েকটা দিন আবার একটু কম। কোথায় 9,13,00,000 মাইল? এটা বিজ্ঞানের হিসাবে না, আনুমানিক একটা হিসাব। কিন্তু আল্লাহ যে সূর্য কই রাখছে ভালো জানে কে? আল্লাহ। এত দূর থেকে তাপ দিলে 40 দিলে আপনি বর্ডার কারে গরম স্টক করে নিছে। আমার কথা কটা তো হাসরের মাঠে সূর্য কি 9 কোটি মাইল দূরে থাকবো? তাহলে 1 কোটি, তাহলে 1 লক্ষ, তাহলে 1 মাইল, 1 বিঘত। কি ভয় লাগে না বাজার? এখন সূর্যে তাপ দেয় কয়টা? তখন দিবে 12টা। সূর্যের তাপে জমিন তাপা হইয়া যাইব। ফাও রাখলো বিপদ, না রাখলো যাইবি। এবার গাম জড়তে থাকবো, গামের সাগরে সাঁতার কাটবা। গামও বকবক করে উতরাইব, মগজ উতরাইব, মরতা না, মরণ হবে না। আরে কষ্ট। কারো গাম হাঁটু টাকনু তক, কারো গাম হাঁটু তক। যার গুণা যেমন গাম তেমন। এই গরম পানির মধ্যে সাঁতার কাটবা, মাংস গুড়া ঘষা ঘষা ভরব, পানির বিবাদা লাইব, কলিজা বাইর হইয়া যাইব। কেউ পানি দিবে না, ফাইতেন না, বমি করবেন, কলিজা বাইরিব, আবার কলিজা ফেরেশতারা ঢুকে দিবে। এই জন্য বাবা, এবার আপনারা দয়া করে মায়া করে একটা কথা বলেন, এই হাসরের কথা শুনলে ভয় লাগে কি লাগে না? এবার আঙ্গ নবী, রহমতের নবী কি কয় শোনেন, কইতাম না? আমার নবী ডাক দিয়া কয়, শ্রীরামপুরের মুসলমান, তোমরা যে হাসরকে ভয় করো তোমরা জানো না, ওই হাসরটা আমার আল্লাহ আমি নবীর হাঁটুর নিচে দান করেছে। সুবহানাল্লাহ। মা কিটা নবী কিটা কয়, এতে কিটা কয়, এতে হাসর ভয় পেরেশান, নবী কয় হাসর আমার হাঁটুর নিচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর হাঁটুর নিচে হাসর, এই নবী কি আমার আপনার মতো? না। এই আকীদা কেমনে পোষণ করেন? ফানির বিপদে লাগবে, ফানি ফানি করবেন, পাইতেন না। নবী বলে, আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নেই যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। তোমরা জানো না একটা পানি আছে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বলেন তো পানিটার কি নাম? আমার নবী কয় তোমরা জানো না, ওই কাউসারটা আমি রাসূলের কদমের নিচে। এরে যেই নবীর কদমের নিচে হাসা, কদমের নিচে কাউসার, হাঁটুর নিচে হাসর, ওই নবী আর যাই হোক না কেন আমার আপনার মতো হইতে পারে না। না না না, বলো না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না।
কি নবী কি আমাদের মতো? একটু জবানটা খোলেন না, রাত্র হয়েছে তো আল্লাহ নবী দেখেনি আমাদেরকে? নবীর পক্ষে একটু কথা বলেন, একটু হাত লাড়ান। না 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 বলো না না না, নবী কারো মতো না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলুন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না। বলো ওই নবীরে নিজের মতো মনে করো না। ও আমি দেখো নবী আঙ্গ মতো, বড় ভাইয়ের মতো। নবী বলে বড় ভাইয়ের মতো। এবার দেখেন আমাদের নসিব কত বালা। নবীদের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা আমাদের কি মা। হেতাগো ভাবি, হেতাগো কিটা তো কেমনে হেতারা নবীর ভাই গো। নবীরে বড় ভাই কয় না তো বড় ভাইয়ের বউ কি হয়? আল্লাহ তো বলে হুজুর আপনারা যে মা কন, নবী কি আপনাকে বাপ নি? হ্যাঁ, নবী শুধু আমাদের বাপ ন। তাফসির রুহুল বায়ান খোলো। হ্যাঁ, তাফসির রুহুল বায়ান খোলো। ইসমাইল হাক্কি বুরুজি বলতেছেন আমার নবী শুধু তোমার বাপ ন, সৃষ্টি জগতের রুহু জগতের পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের পিতা, মাছের রুহু, গাছের রুহু, সৃষ্টির রুহু। ওরে সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। বলো সব নবীদের সেরা নবী হাদিসে বর্ণনা। ওই নবীরে নিজের মতো মনে করো না। বলো ওই নবীরে নিজের মতো মনে করো না। ও বাবা আমার নবী জিন্দা নবী, মরা নবী না। বলো আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীরে মরা বললে ইমানে থাকে না। বলো ওই নবীরে মরা বললে ইমানে থাকে না। না 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 বলো না না না, নবী কারো মতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কি ইমান মানতিব, আহলে বাইত কি ইমান মানতিব। সুবহানাল্লাহ কইতেন না? ইমানদার হইয়া এবার নামাজ পড়েন, ওলিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে নামাজ দিবেন, আমিন বলেন। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একসাথে একসাথে এক তাল আল্লাহ আল্লাহ আল্লাহ। দিলে মুখ লৌরে আল্লাহর নাম, পাগল মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দিলে মুখে লৌরে আল্লাহর নাম, পাশান মনরে দিলে মুখে লৌরে আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। এই লহর দ রিয়ার মাঝে বাবা, এই লহর দ রিয়ার মাঝে কিসে এর কর আশা। আল্লাহ 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 আল্লাহ। পিসের দিক সাইয়ার দেখো বাবা, পিসের দিক সাইয়া দেখো, ডুইবায়া গেছে বেলা মনরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। অতি পাগল হইয়া লও না আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আল্লাহ 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 গরের বাগির করলো আমায় মারহাবা, করলো মুর্শিদ উদাসী, আমি তারে কতই ভালোবাসি। আল্লাহ 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 মারহাবা আল্লাহ মারহাবা। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও মারহাবা, জালালি বাবা আমার অন্তরে। আল্লাহ 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 একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও, জালালি বাবা আমার অন্তরে। আল্লাহ সেই বাতি জ্বালাইয়া গো খুঁজবো কালিয়া ফুরি আমি তোমারে। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আধা ঘন্টা 1 ঘন্টা জিকির করতাম পারতাম। আপনারা কি আমার শুধু জিকির করতে নিচ্ছেন? না, আমিও পারি। আর জিকির গজল এটা আমরা শিখেছি, আমরা শিখেছি। কিন্তু এখন আমি যদি আধা ঘন্টা জিকির করি, তো আধা ঘন্টা জিকির না করে যদি কিছু কথাবার্তা বলি, কিছু লাভ হইতো না বা। এই জন্য আপনারা ওই আপনারা আমি তো এটাই বলতেছি বাবা, আমি তো এটাই বলতেছি যে আমি ইচ্ছা করলে আপনারা যেরকম শিবনি আপনারা মন বতর বতর জিকির করো জিকির করো। আর জিকির করতে নি আমার আঞ্চল জিকির তো হার রাইতে করতে পারবি, ঘুমাইয়া উড়ি বই গাইতে কি কথা কম ঠিক কিনা? উপস্থিত শ্রীরামপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে প্রবাসীদের কল্যাণে ৮ম ইমানি নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুসান ওয়াজুদুয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা ভাজন মোহাম্মদ শাফায়েত হোসেন শিকদার আয়কর আইনজীবী, আল্লাহ ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। মাহফিলের জন্য বিশাল একটা ফান্ড দিছে। জি বলতেছি তো, আবার এখানে এসে এই বসার এত টাইম ওনাদের কাছে আসলে নাই। ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততা নিয়ে থাকে, কিন্তু 11টা 12টা বাজে মাহফিলে বসে আছে, এরকম সচরাচর খুব কম হয়। কারণ মাহফিল টাফিলে বই থাকে, দোষা কুদ্দুচা রোগ রিক্সার ড্রাইভারই তারা বই থাকে, বড়কে বসার টাইম নাই। তো আমার বাজান আমরা কষ্ট করে সময় দিছে, আমি দোয়া করি আল্লাহ ওনাকে হীন হায়াতে সুস্থতার সহিত কবুল করুন। যিনি সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তকির হাসনাত, উনিও আছে না, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলে লগে আমরাও করুক, আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার স্নেহের জনাব মাওলানা রিয়াজুল ইসলাম সাইফি, আল্লাহ এলেমে আমলে বরকত দান করুক। হযরত মাওলানা গোলাম হোসেন আল কাদরি সহ শরীফুল ইসলাম সিরাজি, হাফেজ আব্দুর রহমান সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুআজ্জিজ মুহতারাম, ফরদার আড়ালের আমার আম্মারা, আমার বোনেরা, বেহেশতের বাগানের নবী প্রেমিক, অলি প্রেমিক, স্কুল মাদ্রাসার শিক্ষক ভাইয়েরা, ছাত্র বাবারা, বিশেষ করে কচিকাছাড়া নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা মুরব্বী বাবারা, প্রত্যেকে আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমি যদি বলি আজকে 12 মাসের কয় তারিখ, আমার মনে হয় না একজন বুঝতে দিব। আরে হুজুর তারিখ তো দূরে, যে এমন কোন মাসটা আরবিতে চলে এইটাও জানে না। কি মিছা কথা বেশি, এটা জমাদিউল আউয়াল মাস। বলেন কি মাস? আজ 23 তারিখ, এমন তো চাঁদ উঠে গেছে রাত 24 তারিখ। এই হিসাবগুলো আমাদের কাছে নাই। আমার কাছে আছে জানুয়ারি ফেব্রুয়ারি। এক বেটির জিজ্ঞাসা 12 মাসের নাম ওটিকে জানুয়ার ফেব্রা, ইউটিউবে দেখলাম জানুয়ার ফেব্রা, এরপর আরো কিতা কিতা বেটি কয়ে লেছে বুঝলি, সেপ্টেম্বর অক্টোবর। যাক, আমরা অন্তত ছেলে মেয়েদেরকে আরবি 12টা মাসের নাম শিখাইবেন, রাজি আছেন তো? বাবা আমরা কিন্তু মুসলমান, বলেন আমরা কি? আমাদের মহরম দিয়ে শুরু হয়, জিল হজ দিয়া শেষ হয়, এই জিনিসটা মাথায় রাখবেন।
মহরমের অনেক গুরুত্ব, কবে আইছে কবে গেছে মুসলমান জানে না, কিন্তু 31st নাইট জানে। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ইমানে, আমলে, আকলাকে, সিরাতে, সুরতে মুসলমান হওয়ার তৌফিক দেন। আমিন। বাবা রাত অনেক বাজে গেছে, আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে আসলে খুব অনেকাংশে অনেক খারাপও লাগতেছে, আবার অনেক কান্নাও আসতেছে যে আমি গুনাহগারের জন্য, আমি না খান না নালায়েকের জন্য বসে আছেন। আসলে কি হামার লাই না বিরিয়ানির লাই? বিরিয়ানিও আছে, বিরিয়ানিও পাইবেন। আল্লাহ যেন সবাই রিজিকে বরাদ্দ দেয়, আমিন বলেন। রিজিকে না থাকলে মাও খাওয়াইতে পারে না। তো আল্লাহ পাক এত রাত্রে শীতের ভিতরে আমরা বসে আছি, বসার সুযোগ করে দিছে কে? এই মুহূর্তে কত মানুষ চুরির দান্দায়, ডাকাতির দান্দায়, সাদাবাজি, বিভিন্ন কাজে, জিনার, টাসের আড্ডায়, টেলিভিশন আড্ডায় আছে না? আছে না? আমার আল্লাহ আমাদেরকে মায়া কইরা জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ কো জিবরাইল, এই শ্রীরামপুরে কি হইতেছে? আল্লাহ কি দেখে না? জোরে কর। জিবরাইল তুমি যাও। তো জিবরাইল আইলে এবার জিবরাইল লগে সেলাফালা সঙ্গ সাথে আসতে থাকে, আমরা দেখেন না। এই চতুর্দিকে, এটা বুখারী, সহিহ বুখারীর হাদিস, চতুর্দিকে ফেরেশতার একটা বেষ্টনী দেয়। তুই তেনা জায়গা না পাইয়া একটার কাঁদো একটা, একটার কাঁদো একটা, একটার কাঁদো একটা, বসতে বসতে আসমান পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা এত ফেরেশতা, এখানে কি হইতেছে? জিবরাইল কয় বাবু দো, এরা তুমি আল্লাহর জিকির করতেছে, তোমার বন্ধুর দুরূদ পড়তেছে, কোরআনের আলোচনা শুনতেছে। আল্লাহ কয় কেন? জিবরাইল কয় মালিক, এরা জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে, তোমার বন্ধুরে ভালোবাসে, তুমি আল্লাহরে ভয় করে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এরা কি আসলে আমারে ভয় করে? করেন নিও? কারা কারা আল্লাহরে ভয় করেন হাত তুলেন। আল্লাহ কয় তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। জোরে কর সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার ভয় করে। আল্লাহ কয় জিবরাইল রে, এরা কি আমার আসলে ভয় করবে? করে। বলে এরা কি জাহান্নামের আগুন দেখছিনি? বলে দেখে নাই। বলে এরা কি আমারে দেখছিনি? বলে দেখে নাই। আমার হাবিবরে দেখছিনি? দেখে নাই। জান্নাতের সুখকে অনুভব করছে? বলে করে নাই। বলে তারপরও আমারে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাত চায়। তুমি বলে দাও, ডিক্লার দিয়ে দাও, আজকে যারা জান্নাতের বাগানে আসার নামাজ পড়ে ওযুর সহিত 3 ঘন্টা বসে থাকবে, আমি আল্লাহ তাদেরকে হাসরে কুদরতি হাতে তাদেরকে জান্নাত দান করব। আবার হগল মাহফিল কোনো ব্যস্ত হয় না, যে মাহফিলে ব্যস্তের মালিকের বদনামই হয়। যে মাহফিলে কয় আমার নবীর বলে শয়তানে পাইছে, একটু জোরে কর না। আসলে কি নবীর শয়তানে পাইছে? এতে কতগুলো হাদিস একটা তো আছে, হাদিস তো সত্য। কেমনে? নবীজি একদিন নামাজে ভুল করছে, তো ভুল কে করায়? শয়তান। তাহলে ইমানের ব্যাপার আপনি কিভাবে বলতেব দেখেন, শোনেন। আরে গোমরা মৌলবী, কিতাবও পড়ে না, এলেম অর্জন করে না, কয় নবীর বেলে শয়তানে ফাইছে, এই জন্য নবী নামাজে ভুল করছে। নাউজুবিল্লাহ বলেন। আরে বেকুব, আমার নবীরে শয়তানে ফাইছে না। নবীজি বলে প্রত্যেক মানুষ যখন জন্ম নেয় তার লগে একটা শয়তান আল্লাহ দুনিয়াতে পাঠায়। এইটা শুধু আপনার গুতা, এটা কর, এন আলতা হিডা কর, আমার কথা কয় না। আমার নবীকে আমি যেদিন দুনিয়াতে আসছি আমার লগে একটা শয়তান আইছে, এটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ কোন। কিন্তু এটা আমার কাছে গেছে না, আসে না, ডরে। একদিন নবীজি বলতেছে বেলা নবুয়তের পরে 40-এর পরে, একদিন নবী মসজিদে নবী বলতেছে এতে আজকে আইছে, আমি তারে মুসলমান বানাই দিছি। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এবারে আর নাজাস মৌলবী বলতেছে নবীরে শয়তানে পাইছে, নবী নামাজ ভুল করছে। আরে বাড়া হনো, যারা স্কুল, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল কলেজে পড়ছো, স্কুলে 3টা গ্রুপ আছে, একটা মানবিক, একটা সায়েন্স, একটা কমার্স। যারা কমার্সে পড়ো, এই কমার্সে হিসাব বিজ্ঞানের 6টা ভুল আছে। কয়টা ভুল? কিছু বাদ পড়ার ভুল, লেখার ভুল, দেখার ভুল, করণিক ভুল, এই 6টা ভুল আছে।
আমার নবী বলতেছে, আল্লাহর নবী বলতেছে আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। আমি কি? আমি কেন ভুল করছি? এই ভুলটা না করলে আমার উম্মত শিখতো না। কেন? নামাজে যদি আপনি ভুল হন তো আপনি কি করবেন? এই জন্য নবী ইচ্ছা করে ভুল করছে। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী আসার নামাজ 4 রাকাত জায়গা 3 রাকাত সালাম ফিরাইছে ইচ্ছা করে। সাহাবারা তো আর কেউ কিছু কয় না। ও নবীদের সামনে কথা বলতে মাপ জলদি বলতে, সাহাবারা কিছু কয় না। তো নবীজি সাহাবিগো মনের খবর জানেনি, ক্ষমতাটা দিছে কেডা? আল্লাহ। তো নবী তো নিজেই এটা ইচ্ছা করে ভুল করছে যেন আমার সাহাবারা শুধরাইয়া যায় ভবিষ্যতে, যে নামাজে ভুল করলে কি করতে হইব। সাহাবারা কানাঘুষা করতেছে, নবীজি কিউ আপনারা কিটা? তো চিন্তা করবে রাসূলুল্লাহ নামাজ তো 4 রাকাত, নবীজি কয় 3 রাকাত পড়ছি। শোনেন, তো আমার নবী বলতেছে এখন কি করবেন? এই যে ভুল করছেন, এবার আমার নবী শিক্ষা দিলেন, যদি মনের ভুলে নামাজ 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলো, তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ কন্যা। আরে নবী দিয়েছে শিক্ষা, আজদারগা করে ভিক্ষা। নবী বুঝাইলো কি? আল্লাহ বুঝাইলো কি? নবী শিক্ষা দিল কি? তে কয় আমাদের নবীরই শতানে ভাইছে, নবী নামাজে ভুল করছে, এটা কি কোনো ইমানদার বলতে পারে? দেখেন গোমরাহির দশ হয়েছে এমন। ফোদ্দার বাজার বিশ্ব রোড গেছেন আপনারা? আচ্ছা বাদ দেন, এই সাতপুর রোডটা লোক কাছাকাছি না? সাতপুর কুমিল্লা যে রোডটা, কালিয়াপাড়া তো কাছাকাছি না? কালিয়াপাড়া যাইয়েন, আপনি ধরেন চাঁদপুর থেকে আসতেছেন অথবা কুমিল্লা থেকে যাইতেছেন, দেখবেন কালিয়াপাড়ার কাছে গেলে তীর দিয়া এদিকে দিয়া লেখা আছে কচুয়া, আছে নিও। একটু সেদিকে গেলে দোয়া ভাঙা নাড়ু ভাঙা, এমনি তীর দিয়ে আছে ইয়া দোয়া ভাঙা বা ইয়া দিতে না। আরে কি থানা? শাহরাস্তি। এবারে সাতপুরটা কোন দিকে দিয়ে দেখছি? সবাই কন না কোন দিকে? আরে কি তো আমি কানা না আপনারা কানা? এই যে সাইনবোর্ডের মধ্যে নীল সাইনবোর্ডের ভিতরে এই কালিয়াপাড়া শাহরাস্তি সাইনবোর্ড, সাতপুরটা কোন দিকে? হ্যাঁ পূর্বের দিকে। কোন দিকে? যাই কালকে সাইয়েন, কারণ সোজা তো দেওয়া যাইতো না, সাইনবোর্ডে সোজা দেওয়া যাইব। তো এটা দিছি কোন দিকে? সাইনবোর্ড কি উর্ফে? তাহলে এটা আক্কলওয়ালা ড্রাইভারে বুঝবো উর্ফে মানে সোজা। এই জন্য আমি মাঝে মধ্যে বলি ওহাবিদের আক্কল নাই। নবীজি বলতেছে তার আক্কল নাই, তার ঈমান নাই। ওরে ব্যাকল নাম্বার 10 কত? লুঙ্গি পরে হস, ওরা জর্দা দিয়া ফান সাবাই বাইয়া পড়ে রস, এটির কোনো আক্কল পতা নাই। এই জন্য বাবা একটা কথা, দস্তে বস্তে আরজ, আমি আপনাদের কবর যাইতাম না, আপনারা আমার কবর যাইতেন না, যার যার কবরে একলা হিসাব দিবেন। আল্লাহর দোহাই লাগে আমার নবীজির শানে গুস্তাগি করেন না। এই নবীর শান যে কত বেশি একমাত্র জানে কে? আল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো বাসানেওয়ালা করো করুণা, ওগো বাসানেওয়ালা করো করুণা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও গো শাহে। সবাই জবান খুলে বলেন নবীজির শান। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? বাস্তবে কারা কারা উমরায় অথবা হজে গেছেন? আসেননি? অসংখ্য লোক, সব বাদ, যেহেতু সভাপতি সাহেব আছে, যুবক মানুষ। আমিও আল্লাহ আপনাকে দয়া মজিদ উসিলায় গেছি, আল্লাহ হাত নিচ্ছে। বাবা হজে যদি যান, মক্কাতে 20 থেকে 25 দিন থাকে, মদিনাতে 10 থেকে 15 দিন থাকে, তাহলে বেশি থাকে কোথা? মক্কা। কম থাকে মদিনায়, কারণ হজের কোনো কাম মূলত মদিনায় নাই।
হজের ওয়াহাবিরা যে কয় কথা হাসা বলা যাবে না, মতলব খারাপ। ইও মা কিন্তু বাপের স্ত্রী না, মিছা কথা, বাপের স্ত্রী না, তা আমরা বাপের স্ত্রী বাদ দাও, এটা কি মিছা কথা নেই? কিন্তু কোনটা বেয়াদবি? কিছু কিছু হাসা কথা কইলেও বেয়াদবি হয়, কুহুরি হয়, কথা বলছেন। মূলত হজের কাম মদিনায় নাই। হজের কাম হচ্ছে সব মক্কায়, খানা কাবা তাওয়াফ করা, সাফা মারা, দৌড়ানো, জামারা, মুজদিলিফা, আরাফা, মিনা, সব কোথায়? মক্কায়। তো মদিনায় কেন করেন নাই? এটা আল্লাহর একটা হিকমত। কেন করে নাই? যদি ফরজ করতো, ওয়াজিব করতো, মানুষ যেভাবে মিনা যায় এইভাবে মদিনায়ও যাইতো, মানুষ যেভাবে হেরেমে যায় এইভাবে মদিনায়ও যাইতো, মানুষ যেভাবে সাফায় যায় মানুষ এভাবে যাইতো। আল্লাহ আমি ফরজ ওয়াজিব সুন্নত কিচ্ছু করি নাই, কেন? যারা আশেক নবীর কাছে এমনি আইব। আশেক নবীর কাছে যাওয়া ছাড়া তার মন মিটবে না। তবে আল্লাহ না কিছু কয় না, আর নবী তো কইছে, যারা খানা কাবা তাওয়াফ করছো, যারা মদিনায় আসো নাই, তারা আমার প্রতি জুলুম করছো। তবে যারা জুলুম করছে, নবীর উপর জুলুম করলে আল্লাহ মানে বহুত খুশি হয়। জুরে কোন, এই জন্য মক্কায় হজ হয়, মদিনায় হজ কবুল হয়। বাজার আপনি তো হজে গেছেন না, উমরা গেছি, হেজা ঘুরি কইবেন আমার খুশির দরকার নাই, এটাকারও খুশির দরকার নাই, খুশি হবে কে? আল্লাহ। সত্যি করে কোন তো মক্কায় তো সওয়াব বেশি, মক্কায় কি বেশি? সওয়াব বেশি। মক্কায় হজের সব কাম, মক্কায় আল্লাহর ঘর। আপনার আসলে ভালো লাগছে, বেশি শান্তি লাগছে কি মদিনা না মক্কা? ও মদিনা বেশি ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা, বলো সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মুনাফিক মৌলবীর একটা কথা কয় না, কইতাম নেই, এটা কয় না। মক্কায় এক রাকাতে 1 লক্ষ রাকাত, 1 লক্ষ রাকাত এটা কয়। মদিনাতে এক রাকাতে 50,000 রাকাত ইডো কয়। তো কোনটা কয় না? কইতাম নেই, শুনেন। মক্কাতে একটা গুনাহ 1 লক্ষ গুনাহ। ওমা জি, সওয়াব যেমন বেশি, গুনাহ তেমন বেশি। এখন আমি জানতাম চাই মক্কা কি গুনাহ হয় না? ওই কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আই বাই নাই, কিচ্ছু নাই, যাইতেছেন তো হমান। কিন্তু মদিনার গুণ কেমন? মদিনায় 1-50 সওয়াব, গুণ একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনায় সওয়াব হলো 50,000, কিন্তু গুণ কটা? একটা। কেমন শান মদিনা! আল্লাহু আকবার। আমার নবীর ইজ্জত দিছে কে? আল্লাহ। এই জন্য কবি লিখতেছেন, আশিকি হুজুর লিখতেছেন, পৃথিবীর কত জায়গা কত খানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা 154 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করছি, আমার ইমাম হোসেন কইছে, হুজুর বাবা কুদুর কারবালা কুদুর কথা কইয়ে বেড়া কইছে ওয়াজ আনছি, না হলে বেড়া কব আপনারা কইছি কারবালার ওয়াজ করতেন, হাদিয়ে দিতেন। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। ঘোষণা কার? আল্লাহ কো যারা আমার রাস্তায়, সাবিলিল্লাহ আমার রাস্তায়, যারা উহুদে, বদরে, খন্দকে, কয়বরে, হুনাইনে, মৌতায়, সমরখান্দে ইসলাম ইমান আকীদার জন্য কারবালাতে যারা শহীদ হয়েছে, আল্লাহ কয় তাদেরকে মরা বলিও না। ঘোষণাটা কার? শহীদানদের মরণ নাই,
তারা কবর জিন্দা। আল্লাহ অন্য আয়াতে কয় আমি তাদেরকে খানা খাওয়াই, রিজিক দেই। যেরকম সুবহানাল্লাহ। শুধু রিজিক দেই না রে, আমি আল্লাহ শহীদদেরকে দুইটা ডানা লাগাইয়া দেই। তারা ইচ্ছা করলে জান্নাতের ভিতরে ঘোরে, আবার ইচ্ছা করলে বাংলাদেশ হয়তো ঘুরতে পারে। এই ক্ষমতা দিছে কে? এই জন্য আজ থেকে 1400 বছর আগে কারবালাতে আওলাদে ফাকের সাথে, যদিও একদল না 72 দল মুসলমান, 72 দল এটাকে ইসলামের যুদ্ধ বলে মনে করে না। এরা বলে এটা ক্ষমতার যুদ্ধ, হুসাইন দোষী ছিল, হুসাইন ক্ষমতার লোভে কারবালাতে আইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কি হুসাইন কি ক্ষমতা লোভী ছিল? হুসাইন কি ক্ষমতার জন্য আসছে? হুসাইন কয় মুনাফিকেরা আমার 1300 সিটি দিছ। কত? 1300 সিটি দিয়া দাওয়াত দিছস, আমি তো হচ্ছি মেহমান। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বোলা গয়া হো। আল্লাহু আকবার। বলে আমি তো এমনি আসি নাই, আজকে কি আমি এমনি আসি না? আমার দাওয়াত দিয়েছে, ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। আমি তো বিনা দাওয়াতে আসি নাই। ইমাম হুসাইনকে আমার 1300 সিটি দিছ তোমরা। এই মুনাফিক! এই জন্য শিয়ারা হচ্ছে জাহান্নামের কুত্তা। খবরদার, শিয়া ফেরকায় জড়াইবেন না। এই বেয়াদবেরা দাওয়াত দিয়ানি মুনাফিকের মতো হরি গেছে। এটি সব কথা বুঝছেন নি? শিয়াও হওয়া যাবে না, খারিজিও হওয়া যাবে না, হইতে বা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো শিয়ারা কি করে? শিয়ারা বেশি আহলে বাইত প্রেম দেখা, হুসাইন প্রেম দেখা। হাই হোসেন, হাই হোসেন করে কি করে না? কাম হইতো না। আবার আরেক দল আছে আহলে বাইত মানে না, সাহাবাদের প্রীতি ব্যায়াম দেখায়, এটি হচ্ছে খারিজি। আর আমরা আহলে বাইত আছে, সাহাবা কেরামও আছে, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। তবে অন্তরে আহলে বাইতের মহব্বত বেশি রাখতে হবে। কারণ সাহাবাদের মানার নাম আমল আখলাক হইতে পারে, কিন্তু আহলে বাইতকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। জোরে করে সুবহানাল্লাহ। নবীজি বলতেছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। আল্লাহু আকবার বলেন না। একদিন নবীজি রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছে। আপনার খারাপ লাগতেছে নি? বা কি কষ্ট হইতেছে নি? কোন নবী ওয়াজ করতেছে, সাহাবারা শুনতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন দাঁড়াই গেছে, 7 বছর বয়স। তো করে তুই খাড়া, সাদুর উত্তরে তুই খাড়া, খাড়াস না তুই? হ্যাঁ তুই খাড়া। না তুমি না, ওই হেতে ফিসে ফেসে সাদুর উত্তরে হান্দার এসে তুই, তোরা দুইটা খাড়াস না? আরে খাড়াস না, ফোটলা দিব দুইটা খাড়া। আচ্ছা, এই যে তে দাঁড়াইছে, আরে তোরে মারতাম না। শাস্তা কি শরম তার? তুইও দাঁড়া। এত শরম কি রে তোর? আল্লাহ তারা কবুল করক, আমিন। আচ্ছা, কি তার ক্ষতি করলাম না উপকার করলাম? এতগুলা মানুষ, আমি বস না, এতগুলা মানুষ তার জন্য দোয়া করছি, এতে একটা হাসি না দি থাকবো বেটা। আচ্ছা, তার ফিসে যারা আছে তারা কি আমার দেখেননি? তাকে একটু ডিস্টার্ব হইতেছে না? এবার বল, ইমাম হুসাইন যে দাঁড়ায়, ওই ফিসের সাহাবিকে একটু ডিস্টার্ব হয়। তো কে যে খাড়ায়? সাহাবারা নবীরা, তুই পাগল, কে যে খাড়ায় খবর নাই। একটু কে খাড়ায় 2-3 বার দমক টমক দিছে আর কি, ও দেখা। হুসাইন যে খাড়াইছে সাহাবাকে খবর নাই, 2-3 বার দমক দিছে। তো মাওলা আলী তো জোরও আসছিল, রাগও ছিল, এবার একটু গায়ে লাগছে আর কি। ইমাম হুসাইন টান দিয়ে বসাই একটা থাপ্পড় দিছে। জোর কর সুবহানাল্লাহ। থাপ্পড় দিতে 7 বছরের হুসাইন কয়, বাবা আপনি আমারে মারলেন কেন? আল্লাহু আকবার। আমি তো ব্যথা পাইছি। বলে তুমি দাঁড়াও কেন? বলে আমি দাঁড়াইতাম না কেন? আপনারা যার ওয়াজ শুনতেছেন আমি তার চাইতেও বড়। মা কিটা রে কো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কথাটা কক্স, ফারুক আজমের কথাটা বলক তো, উসমানে গনির কথাটা বলক তো। তাই বলে সাহাবারা হচ্ছে আমাদের মাথার তাজ, কিন্তু আহলে বাইত হচ্ছে কলিজা। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম বলে আমি হুসাইনের গোলাম, আমি রাসূলুল্লাহর গোলাম। হুসাইনে এমন ভাবে কইছে, নবীজিও ওয়াজ বন্ধ করে দিয়েছে, সাহাবারাও শুনতেছে। আর কি রে কইলো ইমাম হুসাইন? কি কইলো? ডাক দিছে নাতি,
এখানে আসেন। তো দুনো ভাই আইসে নবীজির কাছে, নাতি কিটা কইছেন? বলে না আমি আপনার থেকে বড়। আমার নবী কয় প্রমাণ করতেন পারবেন? বলে নবী গো, আপনি দয়ার নবী যদি একটু নজর দেন প্রমাণ করতে আমার সেকেন্ডের বেশি লাগবে না। সাহাবারা কি কোন প্রমাণ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি এই কোলো লইয়া এই মিম্বরে বসাই দিছে, এই হুসাইনকে মিম্বরে বসায়। সুবহানাল্লাহ বলেন না? বলে না না, ও না না, আপনার বাপের কি নাম? সুবহানাল্লাহ করেন। নবীজি আমার বাপের নাম আব্দুল্লাহ। বেহেশতি না দুজকি? আপনার কোনো সন্দেহ আছে কি? ওহাবি কথা তো আপনারা পড়ে গেছেন। ওহাবির এখন নবীর মা বাবা দুজকি, তার 14 গোষ্ঠী জাহান্নামী। আমার নবীর মা বাপ শুধু জান্নাতি নয়, জান্নাতের ওয়ালা, জান্নাতের আলা দরজায় কোটি কোটি মানুষকে তারা জান্নাত দিতে পারবে। এই ক্ষমতা দিবে কি? আল্লাহ। আমার নবী বলতেছেন হুসাইন আমার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদার বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজাইমা, খোজাইমার বাপের নাম মুদরেখা, মুদরেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত নসব নামায় কোনো কিলোকাল নাই, সহি। এর পরে একটু আগেরটা পরে পরে টাঙে গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পর্যন্ত একদম মেন। নবীজি বলতেছেন আমার পূর্বপুরুষ সবাই জান্নাতি, আর ওহাবি মৌলবীকে নবীজির মা বাবা জাহান্নামী, নবীকে বেহেশতি হেতারাকে জাহান্নামী। তোর হাদিস একটা তো আছে, ওই আল্লাহ বুঝাইছে কি তে বুঝছে কি, হাদিসও সত্য। কথাগুলো কথা বাড়ি যায় কইতাম নেই না, আমরা কষ্ট দিচ্ছি। নবীর কাছে এক নব্য মুসলমান আছে সাহাবি, এ ধরেন না কালকে মুসলমান হয়েছে আর কি। তো পরশুদিন বেটার বাপ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন ইতানে কোন নবী গায়েব জানে না, এই হাদিসটা হলো গায়েবের হাদিস। হাদিস দিয়া প্রমাণ করে নবীর মা বাবা জাহান্নামী, অথচ এটা গায়েবের হাদিস মানে না। আচ্ছা আপনার আশেপাশে কবরস্থান আছে নি? কোন দিকে? আচ্ছা এই কবরস্থানে কে দুজকি কে বেহেশতি আমি জানি, এটা গায়েব। কবরস্থানের খবরটা কি? অদৃশ্যের খবর। সাহাবা কয় নবী গো আমার আব্বা কালকে মারা গেছে, আমার বিশ্বাস আপনি জানেন কবরে কার কি অবস্থা। কবরে কার কি অবস্থা যে জানে, হেতে গায়েব জানে না? জানে। নবীজি কয় কি হয়েছে? বলে আমার আব্বা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বা কি বেহেশতি না দোজকি? নবী কয় তোমার আব্বা দোজকি। নবীজিরে দেখছি না তো, এখন আমরা যদি শোনেন আপনার আব্বা দোজকি গেছে, আমরা কাঁদতেন নন? আর সতেরো তো ধন্য হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? আর বাবা রে কত বছর হয়েছে বাবা ডাক দিতে পারি না। আব্বার আমার লোকটা গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। নবী কয় কান্দো না, কান্দো না, তোমার আব্বা যেমন জাহান্নামী। আপনার বাপেরা কয় ভাই? চারি ভাই। চারি ভাই। আপনার বাপ কয় নাম্বার? সবাই ছোট ছিল, মারা গেছে। আচ্ছা যাক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন বলেন। তাইলে এবারে তো ছোট ফুতের নাতি, এবারে দ্বারা হইতো না। ও বেটা দ্বিতীয় সভাপতি। আপনার বাপেরা কয় ভাই? বই চার ভাই। আপনার আব্বা? আব্বা বেগার বড়। এবারে দুই হইতো না। কেমন হইতো না? শোনেন, আমরা দেশ বাপ চাচারা 3 জন। কয়জন? 3 জন। এটা না আবার হেতের জিজ্ঞেস কি রে তোরা কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন। তো কেমনে? আমি আমার আব্বার আমার মা। এটা না আবার, এইটা ন। বাপ চাচারা 3 জন। বাপ হলো বাপ, ছোট জন হলো চাচা, বড় জন হলো জেডা। তোর এবারে তো চাচা নাই, হেবাটার জেডা নাই। কথা কয় না কেউ? আপনার কি চাচা আছে রে? না। আপনার 3 জন হলো কিতা? জেডা। এবারে কোনো চাচা নাই, জেডা নাই, এবারে সবাই হলো চাচা। তাহলে আমাদের দেশে বাপের বড় ভাই কি? জেডা। জোরে কোন? হাদিসটা কিতা মূলত দেখেন, আমাদের দেশে বাপের বড় ভাই হলো জেডা, ছোট ভাই হলো চাচা। কিন্তু আরব দেশে জেডা চাচা বাবা কোনো কথা নাই। আরব দেশে 3টার একসাথে আবুল।
সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আরব দেশে কি কয়? আবুল। চাচাও জেডাও বাবা। তো নবীজিরে কইছে, নবীজি কো বেটা তুই কাঁদিস না, তোর আব্বা যেমন জাহান্নামী, আমার চাচা আবুল আহাব জাহান্নামী। নবীজি কইছে চাচা আবুল আহাবের কথা, এই জায়গা বুঝছে নবীর বাপের কথা। ওই তীর চিহ্ন দিছে সামনে, এতে বুঝছে উপরে। তাহলে হাদিস সত্য, তার ব্যাখ্যাতে ভুল। এই জন্য বাবা মনে রাখবা, আমার নবীর মা বাবা ইমানদার, জান্নাতি ঘোষণা কার? আপনার বাবার নাম উদ, উদের বাবার নাম হুমায়সা, হুমায়সার বাবার নাম আউস, আউসের বাবার নাম বুজ, বুজের বাবার নাম আওয়াম, আওয়ামের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদ্দাফ, ইয়াদ্দাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহের, জাহের বাবার নাম মাখি, মাখির বাবার নাম আওজা, আওজার বাবার নাম আবকার, আবকার বাবার নাম আদায়া, আদায়ের বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর, সুনবরের বাবার নাম ইয়াজবেরি, ইয়াজবেরির নাম ইয়ালহিন, ইয়ালহিনের বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম আরওয়া, আরওয়ার বাবার নাম ঈজ, ঈজের বাবার নাম জাইশার, জাইশারের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আপনাদের বাবার নাম মুকাসসির, মুকাসসিরের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমীর বাবার নাম সেমঈ, সেমীর বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদার, কাইদারের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নান্তর, নান্তরের বাবার নাম সুবহানাল্লাহ কইতেন না, নান্তরের বাবার নাম সরদা, সরদার বাবার নাম রাও, রাউর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাকসাদ, আরফাকসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নুহু, নুহুর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লামায়েক, লামায়েকের বাবার নাম মাতুশালাক, মাতুশালাকের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম ইয়ারক, ইয়ারকের বাবার নাম আনুশা, আনুশার বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম শীষ, শীষের বাবার নাম আদম ও সফিউল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্বার আমার এবারে বলেন তো, সাইয়েদনা আদম নবীর বাপের কি নাম? কিউ কাগু আসেনি? আদম নবীর আসেনি? আপনারা তো এটাই কইবেন, কারণ আপনাকে তলায় দূর, হাত দিছিনের দূর, দূর নামছেনের দূর, বীজের দূর, যে যতটুক নামবো তার ততটুক বীজবো। আরে আদম নবী আমার নবীর বাপ, শরীয়ত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, আমার নবী আদম নবীর বাপ। জোরে কর সুবহানাল্লাহ। সাইয়েদনা নবীজির এক সাহাবা, এবার আরে আল্লাহর হাবিব বলতো আবু হুরায়রা, কি বলতো? জোরে কর, কি বলতো? ওনার থেকে হাদিস অনেক বেশি। উনি জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি একটা প্রশ্ন করি বলে বলো। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা। আবু হুরায়রা বলতেছে, মাতা কুনতা নাবিয়্যা, মানে আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কখন থেকে নবী? তো নবীজি উত্তর দিতেছে, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? নবী বলতেছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ বলো। আমার নবী বলতেছে, যখন আদমের দেহ নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, আদমের নাম গন্ধ দুনিয়াতে নাই, আমি তখনও নবী, নবীদের সরদার, নবিউল আম্বিয়া, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান। নবীকে আমি তখন নবী, হদগায়া মৌলবীকে নবী 40 বছরের পরে নবী। আলহামদুলিল্লাহ। কোন হদগায়া মৌলবী মানবেন না নবী মানবেন? নবী মানবেন। আদমের বানাইবার আগে কাদা মাটি দিয়া ফেলেন খাতাব রাসূলুল্লাহ, খাতামুন আম্বিয়া নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম হোসেন কে নবী গো, ও নানা ভাই, আপনার আব্বার আর কোনো লকব টকম আসেনি? নবীজি আর কোনো কথা কয় না। হোসাইন কে নানা ভাই, আমার আব্বার আর কোনো লকব নাই, শান নাই, মান নাই, মর্যাদা নাই, দাম নাই। হ্যাঁ, যদি আমার নানার বাপ, তার কোনো তুলনা নাই, কিন্তু আমার নানারে বাদ দিলে আব্দুল্লাহর মত কোনো খবর নাই। ও নানা ভাই, আপনি আমার জিজ্ঞানছে, আপনি আমার জিজ্ঞান। তো নবীজি বলতেছে, আপনার বাপের কি নাম? বলে, ইয়া রাসূলুল্লাহ কোনটা কইতাম? সুবহানাল্লাহ। আমার
আল্লাহ রাখছে আসাদুল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ। আমার নানা রাখছে আলী। ও নানা ভাই, আমার নানা, ও নানা, আমার আব্বা জান্নাতের সর্দারিনীর স্বামী, জান্নাতের সর্দারদের বাপ। আমার আব্বা এমন এক বাপ জিনার খানায় কাবাতে জন্ম, মসজিদের মধ্যে ইন্তেকাল। আমার আব্বার কথা যদি কই, নানা ভাই দিন যাইব রাত যাইব, আমনে কদুর কন্ত দেখি কি আপনার বাপ বড় না আমার বাপ বড়? আমার নবী কয় সাহাবারা সাক্ষী থাকো, হুসাইনের বাপের সাথে কোনো বাপের তুলনা নাই। হুসাইনের বাপ বড়, হুসাইনের বাপ বড়, সুবহানাল্লাহ। নানা ভাই আপনার মার কি নাম? নবীজি কয় ধন্য মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি গো, আপনার কুলে তাশরীফ আনলেন, আপনার কুলে তাশরীফ আনলেন, রহমতের মূল রে রাসূল নামে। আল্লাহ বুঝাইছি কি মূল, বলেন কি সবাই কর না, মূল উম্মি। এই উম্মি শব্দের জাহিরি ভাবে 26টা অর্থ, বাতিনি ভাবে 1700 অর্থ। উম্মি এক অর্থ হলো মূল, আর একটা অর্থ মূর্খ, নিরক্ষর। এখন হ্যাঁ মা, এ মা মানে মূল। এখন দেখেন আল্লাহ কোন নবী এলেমের মূল, এলেমের মূল, আর ওহাবি মৌলবী তাফসীর করে নবী নিরক্ষর। নবী বলে আলিফ কোনটা বা কোনটা চিনে না। কোন দিয়ে যেতাম ওয়াজেন দি ধরলে হেন্দি বেড়ায় ধরে বেড়ায় ধরে, আর হুজুরে 1 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ আর থাকে না। কতক্ষণ হয়েছে? ওরে বাপরে 12টা বাজে গেছে। আর কি কত যাইতে আপনি কেন না? আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো। কি কলে কি গুণ হইব? কইলে কণ্ঠে মধু দিব কে? আল্লাহ। নবীজির নাত বেশি বেশি বলবেন, নাত পড়াও দুরুদের অন্তর্ভুক্ত, নাতও দুরুদ, জোরে কোন সুবহানাল্লাহ। অনবেলে হুজুর আর তো গলা নাই, দূরে বেটা কইতে কইতে গলা দিব কে? আল্লাহ। নজরুল কি কয় শুনোস না? নজরুল বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এরা বুলবুলি ফাঁকি তো আছে, কাউয়া হেরচা কত কিছু আছে, এটির গলা তো এত মায়া নাই, তোর গলা এত মধু এলো কত, নিশ্চিত মুহাম্মদের নাম জ্বলছিলি। সুবহানাল্লাহ। তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার নবী কয় নাতি আমার মার নাম আমেনা, মা আমেনা। আর কোন লকব, আর কোন উপাধি নবীজি কয় নাই। এবার নানা ভাই আমরা আমারে কন, নবীজি কয় হুসাইনও আপনার মার খি নাও। হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই আমার মার কথা কইতে কিয়ামত পর্যন্ত কইলে আমার মার শান শেষ হবে না। নানা ভাই আপনার জবানে আপনি বলেছেন যখন হাসরটা উপস্থিত হবে, হাসরের মাঠে সবাই উপস্থিত হইয়া ফুলসেরাতের কাছে যাইব, ফুলসেরাত যখন সবাই পার হইব, এমন টাইমে আমার আল্লাহকে ভাই সবাই চোখ বন্ধ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীরা অলিরা গাউস সমস্ত সৃষ্টি চোখ বন্ধ করো, মাথা নত করো। একটা আওয়াজ আসছে আল্লাহ আমরা সবাই চোখ কেন বন্ধ করবো? আমার আল্লাহকে এই মুহূর্তে আমার ফাতেমা ফুলসেরাত পার হবে। আরে কি ইজ্জত রে! আরে খানা মৌলবি ওয়াজ করে ফাতেমারে বলে কবরে চিনত না। আসেনি এদিকে ওয়াজ আসেনি, জুতা দিয়ে উঠবেন হারামজাদার গালের মধ্যে। আল্লাহ জান্নাতের সর্দারিনী বলে কবরে চিনত না। বেটা কোন দিয়ে যেতাম জালালি করে আইনকে তো বাধা কেন তোমরা? হ্যাঁ, নবীজি বলছে হিংসা করো ভালো কাজে, মাগো ওইতে তাহাজ্জুদ পড়ে আমিও পড়াবো।
সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করো ভালো কাজে, মাগো হেতারা মাহফিল করে আমিও একটা করো, সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করলে মাহফিল বাড়বো, মাহফিল বাড়লে গ্রামে কোরআন হাদিসের আলো ছড়বো, ছড়লে খারাপ না ভালো? তাহলে মাহফিল একটা হেন একটা হেন, অসুবিধা কি? প্রতিযোগিতা করবেন ভালো কাজে। আমার বাবা সভাপতি সাহেব যথেষ্ট অনুদান দিচ্ছি ইনশাআল্লাহ, আগামী তুমি একটা গরু দিয়ে দিব, মারহাবা কর। এত বড় গরু হইলে হইতো না, এ কোনো মতে আজ উঠে একটা গরু দিলি হইলে, ওমা গরু একটা দাম আছে 1,80,000 90,000, এবার একটা ইনসাফ লাগতো তো। সভাপতি সাহেব আমি হ্যাঁ না, সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব হ্যাঁ দুজনে মিলি না, দুজন না, আল্লাহ ওনাকে তৌফিক দিছে, তো ইচ্ছা করলে আতি দিতে হইব, তবে না জুলুম করণ যাইতো না। উনি দুজনের দরকার নাই, কোটি গাড়ি বাড়ি 40,000 টিকা দিয়ে দিলে সেরকম 30 টাকা দিছি না, 10 ঘন্টা বাড়িব আর কি, মার খাবার কন এটা লাগে আমার হেবার আলো লাগবো নি কেউ কথা কম না। তবে হ্যাঁ সহসভাপতি সাহেব মাইকের ফ্যান্ডেলটা দিয়ে দিব, আলহামদুলিল্লাহ। মাহফিল হয়েছে নি ঠেকায় কে? আমরা খালি আইম বলছি। জি ইনশাআল্লাহ, শুধু আপনারা আসবেন না, তাবারক খাবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটা দোয়া করলে দুজনের জন্য। এখন আমি কি দোয়া করতে দেব দুজন ইনশাআল্লাহ? জুলুম করেছেন কেন? হ্যাঁ ও একজনের বাপ নাই বাজানো, মানে বেশি হয়ে গেছে কেন? ফ্যান্ডেল মাইক বেশি হয়ে গেছে কেন? আচ্ছা আচ্ছা, ওনাকে বলতেছি যে বেশি হয়ে গেছে কেন? না নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, জায়েজ আছে। লিল্লাহে তাকবীর যেটা, নারায়ে তাকবীর এটাই একই, তবে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ, লিল্লাহে তাকবীর করলে নারায়ে রিসালাতের কয় না আইয়ে না, এই জন্য উদ্দেশ্য খারাপ। বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত, লিল্লাহে তাকবীর বলো, নারায়ে তাকবীর বলো, আমরা আসি। রিসালাত যদি না বলো আমরা নাই, কারণ রিসালাত হচ্ছে লিল্লাহে তাকবীরের সাক্ষী। সাক্ষী নাই তাওহীদের কোনো দাম না। আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। দুজনে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমার বাবার সভাপতি সহ সভাপতি দুজন আশিক রাসূল আশিক আউলিয়া, আল্লাহ দুনিয়াও দিছো, আল্লাহ আখিরাতের বাদশা তাদেরকে বানাই দাও। আল্লাহ দুনিয়ার বাদশা বানাইছো, তোমার দরবার দরখাস্ত আখিরাতের বাদশা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দুজনের বাবা কবরে, দুজনের বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ দুনিয়ার সমস্ত আযাব গজবতে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার তুমি কবুল করো আল্লাহ। মদিনাওয়ালার গোলামি খাতায় কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করে, আল্লাহ আমিন। আঙ্গুর দরকারও নাই, বাকির নাম বাকি। দুইজনের কাছে চাইছি, 2-3 জনে মাহফিল একটা করাইতে হবে। কি কথা কন ঠিক না? আমার হোসাইন কই নানা ভাই, আমার মার কথা কি কইতাম? আমার মা জান্নাতের সর্দারদের মা, আমার মা জান্নাতের সর্দারদের মা, আমার মা নিজেই জান্নাতের সর্দারিনী। নানা ভাই আমার মার আমার নানার পরে কার পরে? সৃষ্টি জগতে। আমার নানার পরে সৃষ্টি জগতে, আমার নানার পরে সৃষ্টি জগতে যদি জান্নাতে কেউ কদম দেয় সেটা আমার মা। ও নানা ভাই আমার মা হাসরে আঙ্গুল আলোক করলে আরশ কায়ে তৈয়া যাইব। নানা ভাই আমার মা কদম দিলে জান্নাতে গামের সাগর শুকাইয়া যাইব। নানা ভাই আমার মা কোকড়ানো চুল থাকবো, আমার মা হাসর তার পর্দা নাই। আমার মা নানা উম্মতের জন্য কাপড়টা আসলে বাঁধিয়া কোকড়ানো চুলগুলা লাড়া দিব, 12 সূর্যের তাপটা লইয়া যাইব। তাহলে ভাই মা খাদিজা আম্মা জান ফাতেমা তো জাহরা সুবহানাল্লাহ কইতেন না? নানা ভাই আমনে কোনছে কি আপনার মা বড় না আমার মা? নবীজি কয় আপনার মার কোনো তুলনা নাই। ও নানা ভাই কষ্ট দিছে আপনার নানার কি নাম? তো নবীজি বলতেছে এখানে আমার মনে 10 জন 5 জন হয়তো জানে, আর উম্মার মধ্যে অনেকেই নবীর নানার নাম জানে না। আচ্ছা এটা জানা কেন ইমানও না আমলও না? নবীজি বলতেছে আমার নানার নাম আব্দুল ওহাব জুহরি। নানা ভাই আমার নানা কিতা করে? আমার নানা মদিনার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। উনি দুধের খামার আছে, দুধ বিক্রি করে। আর হোসাইন কো নানা ভাই আপনার নানা দুধ বিক্রি করে, আমার নানা বেহেশত বিক্রি করে।
আপনার নানা দুধের বিনিময়ে টাকা নেয়, আমার নানা বেহেশতের বিনিময়ে প্রেম নেয়। প্রেম, ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো করে না। ও নানা ভাই, আপনি কমসে দেখি। এবার আপনি আমার জিজ্ঞেস করেন, নবীজি চোখের পানি ছাড়া কয়, নানা ভাই আপনার নানার কি নাম? নবীজি হোসাইন কয়, নানা ভাই আমার নানার নাম আসমানে আহম্মদ, ইনজিলে আহম্মদ, তৌরতে আহম্মদ, আরশে আহম্মদ, জান্নাতে আহম্মদ, ইনজিল জাব্বুর কিতাবে আহম্মদ, তৌরাতে আহম্মদ। আর শুনবানি নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম। ও হিসি দিতে কদুর হুজুর সারা টাকা বিরিয়ানিটা দিব করতো না, আর কইতাম নেই হেদা তো ভালো লাগছে, তাড়াতাড়ি সারা বিরিয়ানি লই বাই যেতাম শীতে দূরছে। আরে বাবা বিরিয়ানি খাইবা প্রত্যেক দিন তো জ্বালালিয়ে বই থাকতো না, কি প্রত্যেক দিন কি শ্রীরামপুর মাহফিলে বলি? কত রাত কাটাইছো টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, টেলিভিশন, ওই ফুটবল বিশ্বকাপ রাতে 3টা বাজে ঘুমায় না, খেলা চাইবো। কথা কয় না, একটা দিন নবীর মহব্বতের দেন না, হয়তো এই দিনকে ফয়সালা করে জান্নাত দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতের ভাতায় কার নাম? নবীজির নাম। জান্নাতের গেইটে কার নাম? গাছের মধ্যে কার নাম? এইটা প্রেমের একটা স্বরূপ চিহ্ন। যেমন আমরা দেশে হলো মাইয়ারা প্রেম করলে নাম লেখে, আমার কথা কয় না, এই হাতের মধ্যে আঁকে লেছে সোনালি, কি নাম? না মিশা কথা কইছে, এনো সাউন্ড হাইব এর অনেক কারণ লাগে না, অনেক ধরনের কিতা জানি বাড়ি ছেড়ে কিতা কয় না, এসিড দেবেটা ট্যাটু করতে কই, হ্যাঁ এখন ট্যাটু বাড়িছে, ট্যাটু করে এটি আর কারণ লাগে না, কেমনে 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 করিয়া লাই আর কি। এবার লেখে সোনালি, কি নাম? আরো লেখি খান তো গানও লিখছে, এতে এতে গানও লিখে রয়েছে, কইতাম নেই। আর এই গানটা নবীজিলে লিখতি, বেহস্ত ভাই লিখতি, গান লিখছে পাথরে লিখিনি নাম খুয়ে যাবে, আছে না? কাগজে লিখিনি নাম ছিঁড়ে যাবে, ওহো ও সোনালি নামটি লিখেছি তোমার হৃদয়ে আমার। নাম হে যুবক, হৃদয়ে যদি কারো নাম লেখা লাগে সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? এই সারা অন্তরে কারো নাম লেখা যাবে না। আব্বার আমার গভীর মনোযোগ, আমার হোসেন কো নানা ভাই, ও নানা ভাই আমার নানার কি নাম কইতাম? আমার নানার নাম 3206 নাম। ও নানা ভাই, সব আমার নানা সব শ্রেষ্ঠ নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নানা ভাই, আমার নানা আষ্টাগান বেহেশতের মালিক, আমার নানা কাউসারের মালিক, আমার নানা জান্নাতের মালিক, আমার নানা আল্লাহর খায়রান কাসীরা অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। ও নানা, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নানা রাহমাতাল লিল আলামিন। আপনি বলেন দেখি, আপনার নানা বড় না আমার নানা বড়? নবীজি কয় হোসাইন আপনার নানার কোনো তুলনা নাই। নবীজি, নানা ভাই আপনার তো ইনসাফ আছে, আপনি বলেন যার বাপ বড়, যার মা বড়, যার নানা বড়, কে বড় না আপনি বড়? নবীজির সাথে সাথে হোসাইনকে কান্দে বসে, কান্দে লওয়ার পরে এখন মাথাটা কার উপরে? নবীজির কান্দে। এখন কি হুসাইনের মাথাও উপরে? না না না, নবীজির মাথাও উপরে। আমার নবী কয় দেখো হুসাইনে বড়। আমার নবীজি টান দিয়া কোলে লইয়া ঠোঁটের মধ্যে সুমাইতেছে, একজনকে গলার মধ্যে সুমাইতেছে। হুসাইন বেজান। হুসাইন কো নানা ভাই বাইরে বেশি ভালোবাসেন, আমারে কম ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন এই গুফল বে তোমরা জানো না। হুসাইন দৌড়াইয়া গেছে ঘরের মধ্যে, দাইয়া দেখতেছে মা নামাজ পড়ে, নামাজের শেষ দায়। ও নবীর বেটি গো, ও নবীর বেটি, আমাদের মা খাতুরে জান্নাত।
নামাজ পড়তেছ, আমার কথা শোনো। তোমার আব্বা আমার বাইরে বেশি ভালোবাসে, আমার কম ভালোবাসে। ও মা, এই বিচারটা যদি না করিবা, আমি আর নানার নানা কইতাম না। আল্লাহ ডাক দিয়া কইবা, তো মা নামাজ ছাইরা দেন, হুসাইনের কথার জবাব দেন। আল্লাহ প্রমাণ করে দিছে নামাজের চাইতে হুসাইনের দাম অনেক বেশি। নামাজের চাইতে হুসাইনের দাম অনেক বেশি। মা কয় কিতা কসফুত, আমার আব্বারে কাফেররা কয় লাগবে না। মা কথা কয় না, তুই কস আমার আব্বা বিচার জানে না, কিতারে কসফুত? যদি হ্যাঁ হয় তোর মা ভানি খাইতাম না মদিনাতে, ওয়াদা করলাম ভানি খাইতাম না। সলহুত নবীর কাছে যাইয়া দেখতেছে নবী কাঁদতেছে, সুবহানাল্লাহ। নবী হুজরাত থেকে সব দেখে কি দেখে না? মা যে হুত লই আইতেছে নবীজি দেখেনি, নবীজি কান্দে, মা গো জানতাম ছাইও না মা। ফাতেমা কয় আব্বা যদি না কইবা তোমার বেটি পানি খাইতো না। মা রাগ করো না মা, এমন একটা দিন আসতেছে সামনে, তোমার আব্বা মোস্তফা শরীয়তে থাকবে না, সিদ্দিক আকবর থাকবে না, ফারুক থাকবে না, ওসমান থাকবে না, মাওলা আলী থাকবে না। ও মা তুমিও থাকতে না। আমার এক সাহাবা হযরত আমির মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ আমার নাতিরে 7 বার করে বিষ খাওয়াইব, 10 বারের সময় 10 বার খাওয়াইব, 9 বারে কোনো কাজ হইতো না, 10 বারের সময় আমার নাতি আর সহ্য করতে পারবে না। মা আমার নাতি এই বিষের ক্রিয়ায় ইন্তেকাল করবে, শহীদ হবে। আমি এই জন্য আমার নাতির ঠোঁটে চুমা দিছি যে কাফেররা এই ঠোঁটে কেমনে বিষ খাওয়াবে, তোকে কি মায়া লাগবে না? ইমাম হুসাইন যখন কারবালায় 10 তারিখে যখন আসরের টাইম জুমা পড়লেন, আসর পড়ার পরে হযরতে ইমামে কাসেম আলী হাসানের সন্তান ইমাম কাসেম বাজুর মধ্যে একটা চিঠি তাবিজের মতো বান্ধা রাখছে। ইমাম হাসান কয়, ফু এই চিঠিটা বাবা তুমি খুলবা না, আমার ওসিয়ত। এটা হাতে অথবা গলায় ফিরে রাখবা। যদি কোনোদিন শেষ সময় চলে আসে, অন্তিম সময় চলে আসে, এই চিঠিটা তখন খুলবা। এমন টাইমে কাসেমের কথা মনে হইয়া গেল, আব্বার কথা। ও চাচা যান, আমার মনে হয় ও চাচা আমি যুদ্ধে যাওয়া প্রয়োজন। যেই পথে আমার ভাই আলী আকবর গেলেন, যেই পথে আমার ভাই আলী আসগর গেলেন, ও চাচা আমার আপনি অনুমতি দেন, আমি যুদ্ধে যাবো। যখন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা আমি তোমাকে অনুমতি দিতে পারি না, কারণ তুমি আমার আমানত। ও চাচা আজ আপনার কথা শুনতাম না, তবে শেষ চাচা এই সিডিটা আমার আপনার কাছে দিতে কইছে আব্বা। এতদিন দিলা না কেরে? বলে আব্বা তো নিষেধ করছে। চিঠি খুলে দেখলেন ইমাম হাসানের স্বহস্তে লেখা, ছোট ভাই প্রিয় স্নেহের হুসাইন, আমি বিদায় নিচ্ছি। জায়েদা আমাকে বিষ খাওয়াইলো, তবে তার দোষ নাইতে ফেরেকে ভামে পড়ছে, শয়তানের ওসওয়াসায় পইরা আমার বিষ খাওয়াইছে ক্ষমতার লোভে। আমি তারে মাফ করে দিছি, আল্লাহ তারা মাফ করে দেয়। এটার প্রতিবাদ তুমি কইরো না, এটা বিচার করবে কে? আল্লাহ। ভাইও যদি তোমার তৌফিক হয়, তোমার মেয়ে সকিনার লগে আমার পুত্রকে বিয়া দিয়ে দিও। জোরে কন্যা হুসাইন কান্দে, ও কাসেম এই সিটি আবার আগে দিলে না কেন? সকিনা আব্বা হুজুর রেডি? বলে অজু আসেনি? বলে অজু করতে তো পানি লাগে। আব্বা আজকে 10 দিন তো তাবুতে পানি নেই। কারবালাতে ঘটল কি করুণ কাহিনী, বলেন কারবালাতে ঘটল এক করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বাবা নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। বলেন কারবালাতে ঘটল এক করুণ কাহিনী, কারবালাতে ঘটল এক করুণ কাহিনী। শিশু আলী আসগর শহীদ হইল, পাইল না পানি। বাবা পাইল না পানি।
মা সকিনা কয় পানি তো নাই। তো বলে তাই উমুম করো, উজু বানাও। বলে কেন? বলে কাশেমের সাথে তোমার বিয়ে দিব। এই মুহূর্তের ভিতরে তাবুর ভিতরে কাশেমের সাথে শাদী দিলেন ইমামে কাশেম। মা সকিনার কোফালে একটা সুমা দিলেন, সকিনা গো আমাদের বিয়ে হইল কারবালায়, বাসর হবে জান্নাতুল ফেরদাউসে। এ কাশেম শহীদ, আলী আকবর শহীদ। ফানি ফানি নাই, অন্তিম সজ্জা। মা শহর বানু কইতেছে স্বামী গো এই কাফেররা আমাদেরকে না মারবে, আপনার সাথে না দুশ্মনী। 6 মাসের শিশুর সাথে তো কোনো দুশ্মনী নাই। আমরা জান না শিশুরা নিয়ে ওরে শিক্ষা শিক্ষা। আপনি মনে করেন না যে এরা ফানির জন্য কাতর ছিল, না, শিক্ষা দিছে মা। কারণ আপনারা মনে করেন তো কি খাজা গরিবে নামাজের ক্ষমতা বেশি না ইমাম হোসাইনের বেশি? জোরে বলেন তো। খাজা বাবা ডাক দিয়েছে পুরো আয়না নদীর পানি চলে গেছে। সুবহানাল্লাহ। লোড়া আমার হোসাইন যদি ডাক দিত কুল মাখলুকাতের পানি চলে আসতো। এটা শিক্ষা। এই কারণে আমরা ব্যস্ত ভাইও আল্লাহ হালেবাদকে ভালোবাস। আব্বার আমার মা শহর বানু ডাক দিয়ে কয় স্বামী গো আপনার সাথে দুশ্মনী। শিশু আলী আসগরের সাথে তো কোনো দুশ্মনী নাই, জান না। কোলে নিয়ে তাবুর কাছে গেলেন, ইয়াজিদি সৈন্যদের কাছে গেলেন। সৈন্যরা রে, ও সৈন্যরা, তোদের কাছে আমার কিছু কথা। আমার মার, আমার দর, আমার কি অন্যায়। ও কাফেররা, তোদের কাছে একটা প্রশ্ন, কি অপরাধ করছো আমার আলী আসগর? এক ফোঁটা পানি কি দেওয়া যায় না? একটা কাফের একটা তীর মারলেন, আলী আসগরের গেলা দিয়া ঢুকে ইমামের হাতে ঢুকে গেছে। টান দিছে, কাল্লা মোবারকটা আলাদা হইয়া গেছে। আলাদা কাল্লা নিয়া দেখো নিয়া তীর রাগার মধ্যে কাল্লা আর হাতের মধ্যে দেখো। শহর বানু গো তোমার ছেলের পানি খাওয়াইলাম, কিয়ামতের আগে আর পানি চাইতো না। আসরের নামাজের আজান দিছে, নামাজের প্রস্তুতি নিচ্ছে। আর যুবক বলতে কেউ নাই, ছেলে বলতে কেউ নাই, একমাত্র আছে জয়নাল আবদিন, অসুস্থ, জ্বর 100-এর উপরে ডিগ্রি। তলোয়ারটা লইয়া কাঁদতেছে, আব্বা আমার অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। ইমাম হোসেন কয় মইরো না গো জয়নাল, তুমি জয়নাল মইরো না, ওগো তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা শুনিলে তার ঘটনা। বাবা তুমি থাকো, তুমি যদি চলে যাও আমার নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে? এই যে আমরা আওলাদ রাসূল কই, আওলাদ রাসূল, খাজা বাবা আওলাদ রাসূল, মুজাদ্দিদ আল ফেসানি আওলাদ রাসূল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আওলাদ রাসূল। এবং আমরা যাদেরকে আওলাদ রাসূল মনে করি, মানি, এরা সব জলালউদ্দিন থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর ছেলের দিক থেকে কোনো আওলাদ নাই। নূরা হন জালালিল জির ঘরের নাতি, আওলাদ আসে জিয়ের ঘর থেকে। আমার কথা কয় না? আর নবীর গোষ্ঠী ছিল দুশ্মন, আবু জাহেল্লা, আবু লাহাইবা, উতবা, সাইবা। আমার কথা কয় না? এই আমরা আওলাদে কালিয়া হই। আমরা, জি, আমরা আওলাদে কালিয়া হই। আমার আব্বা হলো মোল্লা কাজিমউদ্দিনের মেয়ের ঘরের নাতি। 4 বছরে মোল্লা কাজিমউদ্দিন খেলাবত দিছে। ইতালে জালালির খেলাবত দিছে। কি জালালি তো কাছে খেলাবত আল্লাহ যাইব রে। সারা বাংলাদেশে কালিয়াপুরের চিনেছে আমার আব্বা জালালি। আমার কথা কন না? এখনো চিনায়। ওই ভিতরে আছে মোল্লা কাজিমউদ্দিন। আমার কথা কন না? আসেনি? এটা কোনটা? এটা মোল্লা কাজিমউদ্দিন মাতার তা। জি, এই জন্য বাবা হিংসা করলে ফিরে হিংসা করতে পারে না। আমার কথা কন না? হিংসা করলে ফির হয় না, গীবত করলে ফির হয় না। যাক কইলাম না, নুরা তো বুঝছিস কিতা কইছি। দূরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুঃখ লাগছে আল্লাহ কইছি। দুঃখের কথা হইল আমার আব্বার হাজার হাজার মুরিদ। মা কথা কয় না? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার কাছে 8-10 হাজার মুরিদ দিছে। তো আমার কাছে যেটি মুরিদ দিছে এটি কালিয়াপুরের নামে মুরিদ হলো, এটি জালালির নামে মুরিদ দিছে। সুবহানাল্লাহ কর না? কিন্তু আমরা কালিয়াপুরের বলি না। কালিয়াপুরে আমাদের মাথা তাজ, আমার মহান মুর্শিদ
1450 মসজিদের প্রতিষ্ঠাতা। ওরা আমার বাড়িতে যদি কেউ কালিও জিয়ারতে যায়, ইতে নাঙ্গ বদনামি করে। আমরা বলে কেউ না, আমরা বলে অন্য তরিকা। পরশু দিন আমার এক মুরিদ নাসিরনগর থেকে গেছে, আহেতক অহেতুক বদনামি করে দিয়েছে, কই আমরা কোনো আওলাদ টাওলাদ ন, এটি এটি আমরা তরিকা না। তো কারে কি কইতাম কর, ভালোবাসলে ভালোবাসা পায়, কথা কোন ঠিক কিনা? বদনামি করে সম্মানী হওয়া যায় না। আমরা তো কালিয়াপুরীকে মাতার তাজ মনে করি, সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমরা কালিয়াপুরীর নামে বেঁচে যাওয়ার লোক না। আমরা দাওয়াত দেখি কালিয়াপুরীর নামে নি না, আমরা শর্ষিনাওয়ালারা দাওয়াত দেয়, সোনাকান্দাওয়ালারা দাওয়াত দেয়, আটটুসিওয়ালারা দাওয়াত দেয়, বান্ডা শরীফের তারা দাওয়াত দেয়, সানফুরিসার তারা দাওয়াত দেয়, ফানুয়ার তারা দাওয়াত দেয়, শাহপুরীর দাওয়াত, কথা বলে না, আমরা সবাই দাওয়াত দেয়। কারণ হ্যাঁ, সারা বাংলাদেশ সবাই আমরা দাওয়াত দিই ইনশাআল্লাহ। হগল বক্তারা হগল ফিসাব বক্তাগিরি করে না, পারেও না। আমরা যেমন ফির তেমন বক্তা, জোরে করে সুবহানাল্লাহ। তা লাগাই দেন, কোন ফিসাব রাঙ্গলে লাগাই দেন, ফিসাব করে যায় কি জন্মসূত্রে গদ্দান পাওয়া যায়। জি আব্বা, অহংকার তকাব্বুরে ন, গিবদে ইসলাম নাই, হিংসা ইসলাম নাই, ইসলাম হচ্ছে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? ভালোবাসবেন, ভালোবাসা পাইবেন, ভালোবাসা নিবেন। বাবা কেউ ভুল বুঝবেন না। আল্লাহ পাক আমাদেরকে হিংসা, গিবত, অহংকার মুক্ত সুন্নিয়াতে কবুল করে, বলেন আমিন। আরো বলুন আমিন। এবার ইমাম হোসেন ডাক দিয়া কয়, ও শহর বানু, আমার জনালকে দেখে রাখো। ইমাম হোসেন কয়, বিশ্ববাসী দরবারে কথা রাখিও, আমি মরলে দুঃখ নাই, ছায়া রাখো, আমি মরলে দুঃখ নাই, বলিয়া দেই বিষের টাই, তোমরা ছায়া রাখো আমার জয়নালের, আমার কেউ নাই রে। আল্লাহু আকবার। এই কথা কইয়া এবার মাথার মধ্যে নবীজির ফাগড়ি ছিল, এটা রেখে দিছে। নবীজির জুব্বা মোবারক ছিল, খুলে রেখে দিছে। নবীজির সব কিছু, শুধু গেঞ্জি মোবারক আর সালোয়ার মোবারকটা লইয়া, তলোয়ারটা লইয়া দুলদুল গোড়া লাগামে ধরে কয়, আকিরি সালাম জানাই ওকে নানা জান, তোমারই হুসেন যাইব কারবালার ময়দান। গোড়াত ওঠে না, লাগাম ধরে ধরে 22,000 সৈন্যের কাছে গেছে। একটা ডাক দিছে সৈন্যরা, 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? বোঝেন না আপনারা? ইমাম হুসাইন বলতেছে এখানে কি মুসলমান নাই, অথচ এরা সবাই কোরআনে হাফেজ, সবাই মুফতি মুহাদ্দিস। ও বোর্ডের লাই তুমি রোজারে হুজা কইবা, তুমি তো জিত মার্কা মুসলমান। ওরে রোজা বলে হুজা, ওই নাউজুল্লাহ কয় না কামে কি রোজা হুজা? মাজা আল্লাহ, ক্ষমতা পাইছো, ক্ষমতার লোক। ও তুমি তো মার্কা হিডা না। হুসাইনে কয়, এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তার মানে মুসলমান এত সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে যাও। 22,000-এর ভিতরে কিতাবে লেখছে 7,000 হাফেজ ছিল। জি 7,000 কোরআন হাফেজ, 5,000 মুফতি মুহাদ্দিস, আর অন্যগুলা বাকি সাধারণ মানুষ। হুসাইনকে একজনও মুসলমান নাই, এটি কেউ কথা কয় না সরের গোষ্ঠীরা। এবারে কখন এই 22,000 লোক, আমি তোদেরকে 3টা প্রশ্ন করব, যদি আমার উত্তর দিতে পারো যুদ্ধ করার লাগবে না, আমি কল্লা দিয়ে এলাম, কারণ আমি যুদ্ধ করতে আসি নাই। 22,000 সৈন্য বলল, হুসাইন আপনার প্রশ্ন করেন। ইমাম হুসাইন কে প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, আমার আকবর যে মারলি, আলী আসগরকে হত্যা করলি, কাসিমকে হত্যা করলি, আমার অসংখ্য সাহাবাকেরা, আমার নবীর অসংখ্য আওলাদকে হত্যা করলা, আমারও তোমরা হত্যা করতেছো, গুইতেছ, আসলে আমার দোষটা কিটা? ইমাম হোসেন বলতেছে, আমার কোন দোষ, কি দোষে আমি অপরাধী? 22,000 লোক কথা বলতে পারে না। আমি তোর প্রেমেতে দোষী, যাই না লাশ তুই এক নুজাও দয়াল,
অপরাধী হইলেও আমি তো। হোসাইন কয় আমার দোষটা কি? আমি কি চুরি করছি, ডাকাতি করছি, জিনার দ্বারা খাইছি, ক্ষমতার জন্য আসছি? আমার অপরাধটা কি? যদি বলতে পারস যুদ্ধ করতাম না, কেল্লা দিব। একটা লোক সেদিন বলতে পারে নাই যে হোসাইনের দোষ, অথচ বাংলাদেশে 90 আজিদেরা কয় হোসাইন দোষী ছিল। এটি তো আর বড় কাফের চাইতে খারাপ। এই 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 বেয়াদবের গোষ্ঠীরা যদি ওই দিন থাকতো, এরা ইয়াজিদের পক্ষ নিয়ে তলোয়ার ধরত। আর আমার মতো আপনার মতো এই আমরা অবাগার যদি থাকতাম, হুসাইনের পক্ষে কামান ধরতে রাজি আছি না নাই? এই জন্য বাবা একটা সুযোগ আসছে, আমরা যদি ভোট টোট রাজনীতি করি না, সুন্নিয়তের পক্ষে থাকবেন। যে বিএনপি করেন এটা বিএনপির ব্যাপার, যে আওয়ামী লীগ করেন বা যে কোনো দল করেন, কিন্তু ধর্মের বেলা আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কি কথা বলেন না কেন? ডাক দিলে যাইবেন। আমরা শুনেন, বাংলাদেশে এমনও কিছু দল আছে, দলে আছে একটা ভোটারও নাই। কথা কয় না, দল আছে ভোটার নাই, কিন্তু আমাদের ভোটার আছে। এই কচুয়ার মধ্যে যদি শাহপুরি কন, কালিয়াপুরি কন, বান্ডারি কন, আটরসি কন, সব দরবারের যদি মুতি দেয় ইতান বাসি যাবে। কি কথা কয় না? এখানে বেশিরভাগ শ্রীরামপুরের মানুষের, প্রত্যেক গ্রামে এরকম মুরিদান আছে, আছে না সুন্নি মনা মানুষ। আপনারা একটু চোখ কান সজাগ রাখতে হইব। এই কইলাম আমরা, ওরা কিছু কইলাম না। কথা বলছেন বাবা, আল্লাহ ফাক আমাদেরকে দয়াল নবীর কদমে কবুল করো। আরো জোরে বলেন। হুসাইন কয় তো এটা উত্তর দিতে, আমি জানি তোরা পারতি না। আচ্ছা, দ্বিতীয় নাম্বারের প্রশ্নটা উত্তর দিচ্ছে, তোরা কি নবীর উম্মত, তোরা কি সুপারিশ চাস না, নবীর সাফায়াত চাস না? তারা কয় চাই। তো চাইলে তোরা কি দেখোস নাই তোদের নবীর কান্দে আমি হুসাইন ছিলাম? হুসাইনরা যে কষ্ট দেয়, কষ্ট লাগে ফাতেমার গায়ে, বলেন হুসাইন রে যে কষ্ট লাগে ফাতেমার গায়ে, কষ্ট লাগে নূর নবীজির গায়ে। তোরা কি জানোস না আমি তোদের রসুলের কান্দে ছিলাম? আমি বেজার হলে তোদের রসুল বেজার। 3 নম্বরের প্রশ্ন, তোরা কি বেহেশত চাস না? বলে চাই। তো তোরা জানোস না আমি বেহেশতের সর্দার, আমি হুসাইন বেহেশতের সর্দার। আল হাসানু ওয়াল হুসাইনু আসমানিন মিন আহলিল জান্নাহ। আমার ভাই হাসান এবং আমি হুসাইন জান্নাতের ফুটন্ত 2টা গোলাপ। উত্তর দিতে পারে নাই। এই কাফেররা শর্মিন্দ হইয়া গেছে। হুসাইন একটা ডাক দিছে, আলীর বেটা তো মোকামে আলী না, হায়দুর একটা ডাক দিছে। কিতাবে লেখছে কিছু ডাকের লগে স্টক করে মরে গেছে। তোর এডি মনে হচ্ছে ডাক দিছের বেড়াকে মরে গেছে, কিন্তু যুদ্ধ করবো গীতা। এই তার কুত্তা বিলের মতো বলা গেছে সব। কেউ গাছের সিবাত, পাহাড়ের সিবাত, কেউ নাই। গোড়াটা টানতেছে, আসরের না জান দিছে উনি না মুসাফির, কয় যে সেজদা একটা দিছে, একটা সেজদাতে এক নামাজ হয় না। উনি কসরের নিয়ত করছিল, আসরের কসর 2 রাকাত পড়বো নামাজ। এবার উনি গোড়ার লাগামে দইরা, কেউ নাই কেউ নাই, ফোরাতের পারে গেলেন অজু বানাইতে। ফানিরে লারে, ফানিরে আর সারে, হাত দিয়া লারে, ফাও দিয়া লারে, খায় না। কে যেন ডাক দিয়া গো যাইন, এই নাপাক পানি পান করেন না, নানা আপনার জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়াইয়া রইছি। হুসাইন ফাও দিয়া লড়াইয়া, হাত দিয়া লড়াইয়া, দেখো যা পানি তুলে খাইতাম না, পানিতে জবান খুলে গেছে। হুসাইন আমার অপরাধ ডাকি? বলে তোর অপরাধ নাই, তুই অপরাধ নাই, কাফেরদের ছোঁয়ায় তুই নাফাক হইয়া গেছস, আমি তোরে ফাঁক বানাইয়া দিলাম। হাত দিয়া ফাও দিয়া লড়াইয়া পবিত্র করে দিলাম। পানি কয় দরকার কেন? কয় দরকার আছে রে পানি, আমি যার জন্য শহীদ হইতেছি, আমার নানার উম্মতেরা তোরে গাইয়া বাজব। ওই দিন থেকে পানির নাফাকি চলে গেছে, চলন্ত পানির কোনো নাফাক নাই। একটা বলের ভিতরে, একটা এই যে মগের ভিতরে, এটার ভিতরে 4 লাখ ধরেন 1 বোতল পানি, 1 লিটার পানির ভিতরে যদি নন, একটা ইঁদুর ঢুকাই দেন, মরা ইঁদুর, হোঁসা ইঁদুর, একটা ক্যাঁচা ঢুকাই দেন, এটা উজু করতে নেবেন। কিন্তু সমুদ্রের মধ্যে হাজার হাজার ফসা মানুষ, মরা গরু সরু হরি থাকে, কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা, হ্যাঁ এই জন্য বাবা
যত কিছুই করবেন, ইমাম হোসেন ফানি ফাও দিয়া পবিত্র বানাইয়া দিছে। পবিত্র বানাইয়া দিতে দেরি, এবার ইমাম হোসেন দাঁড়াইছে, ফিসিদি এতারা সালাম দিছে, আসসালামু আলাইকুম। হুসাইন কোনো উত্তর নেয় না। হুসাইন রে কয়, আপনি যে সালামের উত্তর দিলেন না, উত্তর নিলেন না, আপনি তো গুনাহগার হইবেন। ইমাম হোসেন কয়, মুসলমানেরা সালাম, আমি তোদেরকে মুসলমান মনে করি না। আব্বার আমার আল্লাহু আকবার। অজুটা করছে, অজুটা কইরা এ শুধু নামাজের মধ্যে দাঁড়াইছে। দাঁড়াইতে দেরি, চতুর্দিক থেকে তীর আসতেছে, বৃষ্টির মতো তীর। দুন্দুল গোড়া চতুর্দিকে ঘুরে, গোড়ার গায়ের মধ্যে তীর গুনা বিঁধে। উত্তর দিকে গেলে দক্ষিণ তীর তীরগুনা লাগতেছে, পূবে গেলে পশ্চিমের তীরগুনা লাগতেছে। ইমামের গায়ে 186টা তীর লেগে গেলেন। ইমাম ডাক দিয়ে কাল্লা, তীর ঢুকতেছে, আমার দুঃখ নাই, আমার একটা সেজদা করার সুযোগ দাও। তীর মাকা শরীর নিয়ে রুকুই গেলেন। রুকুর মধ্যে যাইয়া কোনো মতে রুকু শেষ করলেন। কেউ কোবাইতেছে, কেউ গায়ে দিতেছে। ওনার কদমটা, ওনার কোপালটা মাটির মধ্যে লাগতে একটা সেজদা দিছে, সুবহান রাব্বিয়াল আলা। একবার কইতে দেরি, কাফেরের বাচ্চারা কেউ লাথি দিতেছে, ফুটবলের গাইতেছে, কোবাইতেছে, শীত করা ফেলা ফেলছে। সীমার নামে এক হারামজাদা, এই জারোয়ারের বাচ্চা, ওনার বুকের মধ্যে ছুরি, গলার মধ্যে ছুরি দেয়, গলায় ছুরি চলে না। ইমাম হোসেন ডাক দিয়া, আল্লাহ, আমার নানা ওই দিন গলায় চুমা দিছিল, আমি দুঃখ পাইছিলাম, আজকে বুঝি নানা কেন চুমা দিস। সীমা, এই গলায় কিয়ামত পর্যন্ত ছুরি চলবে না। আমার নানা এই গলার মধ্যে ছুরি দিছে, চুমা দিছে। হুসেন এটা ডাক দিয়ে, আল্লাহ, ও আমার রব, আমার সকিনের কান্না আমার কানে আসতেছে। আলী আকবর, আলী আসগরের লাশ আমার চোখের সামনে, আমার কষ্ট নাই, দুঃখ নাই, গাইতেছে দুঃখ নাই, আমার লাঠি দিতেছে আমার আফসোস নাই, আমার তীর মারতেছে দুঃখ নাই, কোবাইতেছে দুঃখ নাই, আমার শরীরটা জখম করে ফেলেছে, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে হুসাইন, আপনার কিসের দুঃখ হুসাইন? কয়েকটা সেজদা দিছি, আর একটা সেজদা দিতে চাই। এর নবীর উম্মতেরা, ইমাম হুসাইনের পাগলেরা, গলার মধ্যে ছুরি চলে, উনি বলেন নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? নামাজ তো ইমামদারের জন্য, হুসাইন প্রেমিকদের জন্য। হুসাইনের দুশমনদের কোনো নামাজ নাই, পড়লে কোনো লাভ হইতো না। ঘোষণা মুরিহায় ইমাম হোসেন আজি গেলেন কারবালা। মা, আপনি রাগ হইয়েন না, আমার নানির গলার মধ্যে ছুরি দিব, এইটা আমার চোখের সামনে বাড়ছে। ও মা, আমি চিন্তা করলাম এই গলায় কেমনে তারা ছুরি দিব, এই কথা চিন্তা করে আমি গলায় চুমা দিছি। মা, আপনি রাগ হইয়েন না, নবীজি কৌসাইন আপনার অনেক কষ্ট দিব ভাই। ও নাতি, ও ভাই, আপনার অনেক কষ্ট দিব নাতি ভাই। আপনার গায়ের মধ্যে এত বড় বড় ছিদ্র থাকবো, কোবের লগে মাংস 2 ভাগ হইয়া যায়, রক্তে মাংস এক, আপনার উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইব। ভাইও, আপনি চাইয়েন উ কইেন না, আ কইেন না, এই সান এটার জন্য ডান্ডি উ করে উঠবো। আমার কথা কথা, আমরা ছোটকালে হোলানে হোলানে কইতাম যে ইগোমার গান শুনবি নি, ইগোমার গান, কির গান, এবার দিতাম সুলটান, ইগোমা ইগোমা। আমাকে টান দিলে ব্যথা পায় না, সামান্য সুলটান দিলে ব্যথা পায়। ইমাম হোসেনের আল্লাহ আল্লাহ খুব গায়। নাতি, ওই গায়ের মধ্যে খঙ্করের খোঁজা লাগবো, বালির গুতা লাগবো, ও কইেন না। ইমাম হোসেন কইনা, না ভাই, আমি সহ্য করুম কেমনে? তখন নবী হাত বাড়লেন, আল্লাহুম্মা হুসাইনা সবরা, সুবহানাল্লাহ কন্না। আল্লাহ, ওই মুহূর্তে আমার হোসেনকে তুমি ধৈর্য দিও। ফাতেমা ডাক দিয়ে, এখন বা আব্বা, ও আমার ভূত হুসাইন শোনো।
ওই দিন আমি যদিও না থাকি, আমি জান্নাত থেকে কারবালায় যাবো, মালিনী সাজমো, জারু লইমো, তোমার যেই জায়গায় শুয়াইবো আমি ফাতেমা ওই জায়গাটা কুড়াইয়া দিমু, তুমি উহ কইয়া নানার উম্মতের ক্ষতি কইরো না। আব্বার আমাকে রেখে নোয়াজির করে নোয়াজি করি তুই, আরে বাবা রে নোয়াজিও নোয়াজিও নোয়াজি এতে হারামে আসা এক ওয়াক্ত নামাজ আজকে পড়াই নাইতে, আমি গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ দিলাম তো এক ওয়াক্ত নামাজ পড়াইতে। এতে ফুটলার লাই বলেছে কথা বুঝেন না, এমনি হেতারা হেতারা মাহফিলের ফরজে তাবারক দেয়, এটা বলে আবার কুত্তার গু, ও আর কুত্তার গু খাইতে হইব ওইটা। নোয়াজির বেরোন নোয়াজি 100% তার জন্মদোষ আছে, লিখে দিলাম আমি, সে যাই হোক না কেন। এই মাহফিলের মধ্যে ফাউল কথা বললে এটি আজরমা কুজরমো ছাড়া হইতে পারে না, কথা ঠিক কিনা? আবার আমরা এই মাহফিলটা অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার 2 ভাই 2টা দায়িত্ব নিছে। একজনে কন বলে হুজুর আমি 1 বস্তা চাউল দিব তাবারকের জন্য, আমার ভাই তো একটা গরু দিবে, ছোট হোক বড় হোক একটা গরু দিবে, হইতো না, দরকার নাই। উনি এবার বহুত দিছে। আচ্ছা ওনার মুখে উনি বলবে কি দিবে সামনে। ওটা কইছে তো, না উনি কর। আচ্ছা এবারে কইব। সমস্যা পরে কথা কই আমরা। আচ্ছা 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 ঠিক আছে। তো যেহেতু তাবারকের জন্য 1 বস্তা, একটা লোকে কন্যা বলে হুজুর আমি 1 বস্তা চাউল দিয়ে দিব, টিয়া পয়সার দরকার নেই, 1 বস্তা চাউল দিবেন, তাবারকের ব্যবস্থা আমরা করে দিই। শুধু একটা লোক বলে হুজুর আমি তাবারকের ব্যবস্থার জন্য 1 বস্তা চাউল দিব, আল্লাহ কারে কবুল করছে। তাবারকের হাজার হাজার মানুষ শোনেন, কিতাবের মধ্যে লিখছে একটা মানুষকে যদি সন্তুষ্ট করেন খাওয়াইয়া, আল্লাহ একটা কবুলত হজের সওয়াব দেয়। তা আপনি 1 বস্তা চাউল দিলে এতগুলো মানুষ তাবারক খাইব, এই কলিজা ঠান্ডা হইলে আল্লাহ একটা হজের সওয়াব দিব। একটা কে আছেন, একটা লোক বলে হুজুর আমি 1 বস্তা তাবারকের জন্য চাউল দিব, 1 বস্তা